গল্প দুজন আমি, লিখেছেন শীর্ষেন্দু মুখোপাধ্যায়। আপনাকে ভারী চেনা চেনা লাগছে। কোথায় দেখেছি বলুন তো? আপনি কি যদু মল্লিকের ভাইরা ভাই, নাকি গদাধর খটিকের মেজশালা, নাকি পরাণচাঁদের ছোট বিষমশাই, নাকি বিদ্যেধর বাসুনিয়ার ভাইপো? আপনার চোখ বটে মশাই, আতস কাজকে হার মানায়। ধরেছেন ঠিকই, তবে একটুর জন্য একটু উল্টোপাল্টা হয়ে গেছে। আমি হলুম গে নয়নচাঁদ মণ্ডলের ভাইরা ভাই, উদ্ধব পালের সেজশালা, হরিপদ মিস্ত্রির বড় পিসে মশাই আর গজপতি সমাদ্দারের ভাইপো। কিন্তু মশাই, এদের কাউকেই যে আমি চিনি না, কিন্তু আপনাকে বড় চেনা চেনা লাগছে। আপনি আসলে কে বলুন তো? এই তো মুশকিলে ফেললেন। আমি যদি বলি আমার নাম খগেন হালুই, শশধর হালুইয়ের ছোট ছেলে, বিশ্বম্ভর হালুইয়ের নাতি, তাহলে কিছু বোঝা যাবে কি? তা অবশ্যই ঠিক। শুধু নাম দিয়ে কি কাউকে চেনা যায়? আর খগেন হালুই নামটাও আমার চেনা ঠেকছে না মশাই। তাহলে আপনি হচ্ছেন খগেন হালুই? আরে না মশাই, না, আমি কোন দুঃখে খগেন হালুই হতে যাব? একটা এক্সাম্পল দেওয়ার জন্য বলা। আসলে আমি যে কে সেটাই হলো জব্বর প্রশ্ন। এর জবাবটাই আমি বহুদিন হলো খুঁজে বেড়াচ্ছি। আমি কে? আসলে আমি কে? তার জবাবে কিছু পেলেন? না মশাই, না। জবাবটা যে কোথায় ইঁদুরের মতো কোন গর্তে ঘাপটি মেরে আছে কে জানে। তবে কথাটা আমি বদ্রীনাথ ঘটককে জিজ্ঞেস করেছিলাম। বদ্রীনাথ ঘটকটা আবার কে? আগে বদ্রীনাথ ঘটক বড় মানুষ, তার অনেক কারবার। তিনি জ্যোতিষী, তিনি দালাল, তিনি ঘটক, তিনি প্রমোটার, তিনি শেয়ার ব্রোকার ইত্যাদি। তাকে যখন জিজ্ঞেস করলাম আমি কে, তখন তিনি আমার বাঁ গালে ও ডান হাত দিয়ে একটা পেল্লায় চর কষিয়ে বলেছিলেন, তুই একটা চোর। বলেন কি? একটা গুরুতর প্রশ্নের জবাবে চর মারাটা কি ঠিক হলো? তাহলেই বুঝুন এটা কলিকাল কি না। তবে এটাও বলতে হবে যে উনি চরটা মেরেছিলেন রাত 1:30টার সময়ে, ওর শোবার ঘরে। ওই সময় ওর শোবার ঘরে আমার থাকার কথা নয় কি না? আমি কি করে এবং কেন ওর শোবার ঘরে হাজির হয়েছিলাম তা আমিও জানি না। হঠাৎ দেখি আমি ওর শোবার ঘরে দাঁড়িয়ে আছি, আর উনি আমার চুলের মুঠি ধরে নাড়া দিতে দিতে জিজ্ঞেস করছেন, তুই কে? কোন সাহসে এই রাতে আমার ঘরে চুপি চুপি ঢুকেছিস? তখন আমিও অবাক হয়ে বলেছিলাম, আমি তো এই সব প্রশ্ন করতেই এখানে এসেছি। আমি কে বলুন তো? এত রাতে আমি এখানে কেন? তখনই উনি চটটা মেরে আমাকে চোর বলে দাগিয়ে দিলেন। তার মানে আপনি কি চোর নন? চোর? আপনার কি মনে হয় আমি একজন চোর? কি জানি মশাই, আমি চোর কিনা তা ঠিক বুঝতে পারছি না। তবে ছেলেবেলায় একবার রথের মেলা থেকে একটা লাট্টু চুরি করেছিলাম বটে, আর 15-16 বছর বয়সে একজন মিস্ত্রির বাক্স থেকে একটা স্ক্রু ড্রাইভার। না না, তাহলে তো আপনাকে ঠিক চোর বলা যায় না। তবে এটাও সত্যি কথা যে চোর না হলেও আমি তেমন সুবিধের লোকও নই। কেন মশাই, কেন? কারণ খাদু মল্লিক যখন খুন হন তখন আমি তার ডেড বডির সামনেই দাঁড়িয়েছিলাম। যতদূর মনে আছে, আমার হাতে একটা বেশ বড়সড় ছোরা ছিল এবং তা থেকে ফোঁটা ফোঁটা রক্তও পড়ছিল। তাই আমি ধরা পড়ে যাই এবং আমাকে যথেষ্ট মারধর করার পর হাজতে নিয়ে যাওয়া হয়। কিন্তু আসল ঘটনা হলো, খাদু মল্লিক একজন জ্ঞানী মানুষ বলে আমি সেদিন সকালে গিয়ে তাকে জিজ্ঞেস করতে চেয়েছিলাম আমি কে, আমি আসলে কে। তখনই কি থেকে কি যেন হয়ে গেল। কি হলো মশাই? খাদু মল্লিক যখন আমাকে বোঝাচ্ছিলেন যে আসলে আমি তুমি বলে কিছু নেই, সবই সেই পরম আমি বা পরমাত্মার অংশ, সেই সময়েই তিনি হঠাৎ মাটিতে লুটিয়ে পড়লেন, আর আমি হাতে রক্তাক্ত ছোরা নিয়ে বোকার মতো দাঁড়িয়েছিলাম। তার মানে কি আপনি তাকে খুন করেছিলেন? না না, এটা আপনার উচিত কাজ হয়নি মশাই। সেটা আমিও স্বীকার করি। তবে কি না আমি কিছুদিনের মধ্যেই খুনের মামলা থেকে খালাস পেয়ে যাই। কারণ খুনটা নাকি আমি করিনি, করেছিল খাদু মল্লিকের ভাইরা ভাই সুরট পুত্তুন্ডি। শ্বশুরের সম্পত্তির ভাগ বাটোয়ারা নিয়ে নাকি দুজনের মধ্যে সুন্দর লড়াই চলছিল। খুনের পর আমি নাকি ছোড়াটা তার বুক থেকে টেনে বার করে হতবুদ্ধির মতো দাঁড়িয়েছিলাম। সত্যি নাকি? কি জানি মশাই, আমার মাথাটা বড্ড গোলমেলে। সুরট পুত্তুন্ডি না আমি, কে যে খুনটা করেছিল তার স্পষ্ট ধারণা আমারও নেই। তাই নিজেকে আমার খুব সুবিধের লোক বলে মনে হয় না। আমার মনে হয় নিজেকে নিয়ে আপনি বড্ড বেশি ভাবেন, তাই আপনার আইডেন্টিটি ক্রাইসিস হতে শুরু করেছে। তা ঠিক, নিজেকে নিয়েই আমার যত গণ্ডগোল। তাই আমি মাঝে মাঝেই নিজেকে ফলো করার চেষ্টা করি। কোথায় যাচ্ছি, কার সঙ্গে দেখা করছি, কি কথা বলছি সব নোট করে নিই। তাতে কিছু সুবিধে হয়? এই তো সেদিন সকালে আমার খেয়াল হলো, তাই তো আমি যে অভয়পদ তালুকদারের কাছ থেকে 2.5 লাখ টাকা ধার করেছিলাম সেটা তো শোধ দেওয়া হয়নি। মনে পড়তেই শটান ব্যাংকে গিয়ে 2.5 লাখ টাকা তুলে আমি অভয়বাবুর বাড়িতে হাজির।
তিনি তখন বাগানের গাছে জল দিচ্ছিলেন। আমাকে দেখেই বলে উঠলেন, ও তুমি এখানে এসে গেছো, এই যে মেঘ না চাইতেই জল। তা শোনো, আমি যে তোমার কাছ থেকে 2.5 লাখ টাকা ধার নিয়েছিলাম, সেটা শোধ করার জন্যই খুঁজছিলাম তোমাকে। তারপর তিনি আমাকে বাইরের ঘরে বসিয়ে ভিতরের ঘর থেকে 2.5 লাখ টাকা এনে দিলেন। আমি কিছুতেই নিতে রাজি হচ্ছিলাম না, ওদিকে উনিও ছাড়বেন না। শেষ অবধি কি সাব্যস্ত হলো? টাকাটা নাকি আমারই পাওনা, অথচ আমার স্পষ্ট মনে আছে যে আমি ওর কাছে ধারটা নিয়েছিলাম। আপনি তাহলে ফাঁকটালে 2.5 লাখ টাকা ঝেঁকে দিলেন নাকি মশাই? সেটাই তো আজ অবধি ভেবে ভেবে কুল কিনারা করতে পারলাম না মশাই। তাই বলছি, আমি তেমন সুবিধের লোক নাও হতে পারি, আমাকে ফস করে বিশ্বাস করে বসবেন না যেন। না মশাই, আমি খুব বিষয়ী মানুষ, প্র্যাকটিক্যাল, কাউকে চট করে বিশ্বাস করে বসি না। আপনাকেও আমার তেমন বিশ্বাস হচ্ছে না। তবে কি না, আপনাকে আমার এত চেনা চেনা কেন মনে হচ্ছে তা কিন্তু কিছুতেই বুঝে উঠতে পারছি না। তার কারণ আপনি বোধহয় আমাকে চিনতে চাইছেন না। আরে না মশাই, আপনাকে আমি সত্যিই চিনতে চাইছি, আর সেই জন্যই আমার বুকটা চিনচিন করছে। বদ্রীনাথ ঘটক, খাঁড়ু মল্লিক আর অভয়পদবাবুর নামগুলোও কেমন যেন চেনা চেনা ঠেকছে, অথচ এমনটা হওয়ার কথা নয়। আপনি মোটেই তেমন বিষয়ী মানুষ নন, প্র্যাকটিক্যাল তো ননই। কেন মশাই, ও কথা কেন বলছেন? তার কারণ এই এতক্ষণ ধরে, এই রাত 8টার সময় পার্কের বেঞ্চে বসে আপনি নিজের সঙ্গে নিজেই কথা বলছিলেন। আপনার পাশে আমি ছিলাম না, এখনো নেই। হ্যাঁ। হ্যাঁ,